কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাহফিল আছিল কক্সবাজার। কি বাজার? আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার। মানে বাংলাদেশটা মাই দিদি একটা যে গোনার কি কোনো ইচ্ছা। তো যাই হোক, হ্যাঁ বিমানে আইসি ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। তা আমি কইলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কত রাত্রে। তা আমি অনেক তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আইয়া পড়ছি, আপনারা এই যদি আমি এখন কত ঘুরা গাইরা কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি, মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি। না এটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা নেই। হেডে এটা আপনি আইলেও যে না গেলে যে। তা আমি যখন এইরকম, হ্যাঁ ওকে ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর, জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেন, এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ। দেখবেন মসজিদও একবার কাশ দিছে, লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারেও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন। এটা একটা সিগনাল। মার হাবা কর, উডনের চিন্তাও করেন না। আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে, আমার লগের বেড়া হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই ভাই এতটা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস লাগে ফুটে যাই দলে দৌড়ালে কপালো ধরা থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসে, আমি খেয়ে রইছি। আইয়া সেইরে আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি। মন হইলে হলো শরীরটা ব্যথা শুরু হয়েছে। আমি কই ভাই কি তাইরা? কয় মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কয় 3বার। আমি কই একবারে সার ভাল লাগতো না আমার, আর 3বার লাগতো না, একবারে সারছে। পরে বেড়াই দেখি চোখের ফানি মিস। আমি কি তো হুজুর আমরা বাড়ি কুমিল্লা। তো কয় হুজুর আপনার দেখে সিগনালেছি তো এর লেগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আইছেন। সুবহানাল্লাহ কইতেন না? তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে। কয় জায়গাটা খারাপ হুজুর, আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। তো আমার আল্লাহর যে পুলিশ, কি নাম না কথা কয় না, কি নাম না, এটা কি খারাপ না ভালো? 100% ভালো, ওরা সবাই ভালো। না কথার জায়গা নাই। এবার এইটার ভিতরে দিয়ে কথা কয় বাইক কিতা করে গিয়েব কথা কয় না, মোবাইল ফকেটে ঢুহা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে। এবারে বললাম সবসময় কয় না নমুনারা চাইতে আছি খালি। 2000 সালে যখন প্রথম হজ গেছি, আমার অনেকে জিজ্ঞেস হুজুর হেরা গুহাটা চাইবেননি? আমি কই চাইতাম তো, মনটায় কয় এটি বলে অনেক ওসা। দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞায়। কয় জি হুজুর একটু ওসায়, এটা সাংঘাতিক ওসা, ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা হ্যাঁ চাই। তা আমি কই ভাই ফারামনি। কই হুজুর বেডেই তো দৌড়ে। তখন একটা সেতুর সেনা শৈল, আমি তো বেড়াইতে কেন, হ্যাঁ বেডে তো তখন আমি পারতাম না। তখন কাবাক আমারে নিয়া হেরা গুহার কান্দাত খেলা করাইছে। আমি যেরকম ফিফরার মতো লাইন দুইটা বেড়ায় বেড়ে উঠতেছে। তা আমি কই দাদাই যে কইলো উফরের ফেল চাইলে টুফি ফুটে জিজ্ঞায়। তা আমি উফরের ফেল চাইছি, টুফি পরে না। আমি বললাম ওর দাদা দিয়ে কইলো উফরের ফেল চাইলে আপনি ফিসি দেয় টুফি ফুটে জিজ্ঞায়, টুফি পরে না কিরে? পরে চাইয়া দেখি ফল লইল। ওই যে হজের সময় মাথা কামাইছি, কামড় দিয়া চুলে ধরে রাখছে, আন্ডালে ফইরা গেল। আমি নিচের দিকে তাকাইয়া ওঠার জন্য যখন মনস্থ করলাম, কয়েক বোতল পানি নিয়ে, আমি যুবক মানুষ তখন 20 বছর, তখন 20 বছর আগে, 24 বছর আগের কথা। আমি মুশতাক হয়ে যে উঠা শুরু করলাম, কতবার বিশ্রাম নিলাম, পানি খাইলাম।
আমারে ওরা কি বলল, মানুষগুলো জায়গা ছেড়ে দিল, আমারে হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো। আমি বসলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। একটু ঘুরাই দেন। ওকে ফাইন, ঠিক আছে। আমার পার্শ্বে যারা আছেন ওনাদেরকে একটু আমার দিকে ঘুরাই দেন, আমি তো দেখি না। না, আমার সমস্যা হচ্ছে, আপনার তো কোনো সমস্যা নাই। না না, একটু কোনেচ্ছে করে দিন চেয়ারটা। এখন আমার দেখ সে বুঝছে না, সে বুঝছে। আপনিও একটু ঘুরান। হ্যাঁ, তাইলে আমার দিকে আমি তাকায় তাকায় আবার অভ্যাস আছে তো, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি। মার হাবা কর না কেন যারা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার দেখি দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনার কারণে হেবাটা পিছিয়ে ফুটে গেছে গা। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন। এখন সবারে দেখা যায়, ওই যে খালি সুন্দর মানুষটা দেখা যায় না। প্রিন্সিপাল হুজুর, হ্যাঁ প্রিন্সিপাল স্যার। ওকে, খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, উঠাউঠি বন্ধ, আর হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ। যারা হাতে ধরে রেকর্ড করছেন, কারণ ইউটিউবে তুমি সুন্দর করে বসো। হ্যাঁ, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি এভাবে মোবাইল ধরে রাখলে আপনি আমার কথা বুঝবেন না, শুনবেন না। আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে, একবার তাকাইবেন আমার দিকে, এতে করে ওয়াজ না রেকর্ড হয় না শোনা হয়। কথা বুঝতে পারছেন? বুঝাইয়া বলছি। হ্যাঁ, কেউ মোবাইল ধরে রাখেন না, কাছে দূরে রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। আপনারা যেহেতু আসছি একটু সামনাসামনি কথা শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছেন, তো অহনও যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা। আমিন কন। এই আওয়াজে ওয়াজ হবে না, যারা মঞ্চে আছে তারাও কইয়া আমিন কন, জুড়ে কন। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছেন। এর আগে আল্লাহ জিন বানাইছিলেন, জিনদেরকে ধ্বংস করলেন যেই কারণে, এখন এই কারণ আমরা মানুষের ভিতরে শুরু হয়ে গেছে। জিনদেরকে ধ্বংস করছিলেন কেন? জিনেরা নিজেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এরকম নানান ধরনের ফিতনা ফাসাদ, এইগুলো যখন শুরু করলো, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তো গোটা পৃথিবী পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে, সেখানে বিভিন্ন ধরনের একটা ফ্রেমের ভিতরে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হয়। একটা ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে গোটা পৃথিবীর যে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে মানুষ শিখলো কার কাছে? এই যে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এটা শিখছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামত কি পেতে চাও? আমরা বলি জি আল্লাহ, নিয়ামত পেতে চাই। তাইলে লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তাইলে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা আমার একটা দিবে, আমি তোমরা আরেকটা দেব। এই যে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। আপনি যত উন্নত দেশ বলেন, এই নিম্নবিত্ত দেশগুলোকে, মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেয়। এখানে কিসের ভিত্তিতে দেয়? এই যারা ঋণ তো ফেরত দেবেই, সাথে কিছু বেশি টাকা সুদসহ ফেরত দেবে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনার কাছ থেকে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে ফেরত দিতে হবে সুদে আসলে। আপনাকে এমনি এমনি আমি দেব না। তা আল্লাহ তো এমনি এমনি দেয় না। আল্লাহ বলছেন হ্যাঁ, নিয়ামত বাড়াই দেব যদি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য যে ফান্ডামেন্টাল একটা ডিসিশন, এটা আমরা জানলাম, এই আদান প্রদান, নেওয়া দেওয়া, চাওয়া পাওয়া।
আর বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, আরব বিশ্বে আছে মজলিসে শুরা। এমন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবকাঠামো আছে। আমাদের দেশে সংসদ, ভারতের লোকসভা। এখন সকল দেশে আপনার এটা পরিচালনার জন্য গোটা হাতে গোনা কিছু লোক থাকে। যেমন ভারতে যে লোকসভা, ওখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আমেরিকার হোয়াইট হাউস, সেখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। বাংলাদেশে তো এখন আর সংসদ নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল, খারাপ মানুষও। এই যে কথাটা কইছি আপনারাও রাজি হইয়া গেলেন গা, তইলে বালা রাখু বালা যে ছিল কইলাম, আপনারাও কইলেন হ ছিল, তাইলে ভালো হইলে তো বাগনের কথা না, ঠিক কিনা কর? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত, একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই, তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। তারা আমার পাঞ্জাবির ফেলছে, আর এই কালা না। এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না। আমি জানি না কোথাও এই ইতিহাস আছে কিনা। আমি যতটুকুন লেখাপড়া করেছি, আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সব চলে গেছে এমন হয় না। একটা পরিবার, রাজাপাকসের যে পরিবার, ওরা চলে গেছে, কিন্তু সবাই যায় না। কিন্তু বাংলাদেশে কেন এমনটা হইল? এমনটা হইলো এই জন্য, সেই জন্য জিনেরা রাইতে আছি, ধৈর্য ধরেন, লাইন মতো পড়তে আছে। হ্যাঁ, এই জিনেরা যেই কারণে আল্লাহ ফিডা খাইয়া, ফেরেস্তার ফিডা খাইয়া ভাগ্যা গেছে। আর আমরা দেশে কী কারবার হইছে এটা পরে কইতে আছি। তা আমাদের সংসদ যে ছিল, এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে, খারাপ হওয়ার কারণেই তারা আজকে সমাজে থাকতে পারে নাই। দেখেন, মনে কষ্ট নিয়েন না, আমি অন্ধত্বের মতো, অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না। 33 বছর আমি কথা বলি বাংলাদেশে। একমাত্র আমি এ বক্তা, যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে কম। সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে, আমার ওয়াজে ফ্যাস লাগে কম। কারণ এই বুঝাইয়া বুঝাইয়া যে কই, আবার বুঝ মতো যে কই, লেগে কোনো সমস্যা হয় না। যে বেটা ভাত খাইতে পারে বেটারে ভাত দেই, যে বেটা সুজি খায় বেটারে সুজি, যে বেটা ফিডারও করে দুধ খায় ফিডারও দুধ, যে বেটায় খাইতে পারে না এবারে ওখানে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফ্যাস লাগবো। কিন্তু বার হাবা কর না কেন, এর লেগে আর ফ্যাস লাগে না। ওখানে দেখবেন বুঝাইয়া বুঝাইয়া কয়াম, কোনো সমস্যা নেই। আমিন কর। আমার সংসদে সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয়ান, ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। আপনি কথা কইতেন না? কি ওয়াজ উফরে ফুটতেছে নাকি? দইরা বইয়ান না, ডিব্বা যেমন বইয়া রয়েছে। হ্যাঁ, কথা কয়ান। সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, ছিল নাকি ছিল না? একটা তামাশার যায়, নর্তকী, গায়কী, কোনো কিছু আর বাদ যায় নাই। আফসোস এ জাতির জন্য। 92% জন লোক মুসলমানের দেশে নর্তকী, গায়কী যদি হয় সংসদ সদস্য, ঠেড়া ফইরা যে মরছি না, কপাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ কয় না? আমাদের দেশে পুলিশ যেমন আছে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম ফেরেশতা। বলো সুবহানাল্লাহ। আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট মানুষকে দমন করা, ভালো মানুষকে সহযোগিতা করা, এটা ছিল পুলিশের কাজ। কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে।
আর ভালো মানুষগুলো নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, ঠিক কিনা? 92% লোক মুসলমানের দেশে। আমরা দেখলাম দুষ্ট লোকগুলা, মজুদ্দারগুলা, ওই বদ আর বদমাইশগুলা, ওরা যখন বাংলাদেশে শার্টের বোতাম খুইলা রাজপথে হাঁটে, 92% লোক মুসলমানের দেশে, আলেম ওলামারা তখন জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে, ঠিক কিনা বল? এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। বড় আজব পৃথিবী, আজব পৃথিবী, যেখানে ওলামায়ে কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা, ওরা চলে গেল জেলখানায়। আর বদ ওই রডের বদলি যারা বাস দিছে, হগিন্নি বেদির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট খাইয়া বইয়া রইছে, ঠিক কিনা কও? তাই এই দেশে আর উপায় কি? এখন ওই যে আল্লাহর পুলিশের নাম নাকি বা কথা না, কথার জায়গা নাই। এবার এইটার ভিতরে দিয়ে কথা কয়, বাইক কিতা করে গিয়েব কথা কয় না, মোবাইল পকেটে ঢুহা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে। এবার করলাম সবসময় কয় না, নমুনারা চাইতে আছি খালি কথা কইল লুক আছে, বদলাইলে আমি কইলাম আমিন কয় না, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা পুলিশ, আমরা দেশের পুলিশ ভালো আছে খারাপ আছে, তবে অতীতে খারাপের নজির আমরা দেখেছি বেশি। কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাহফিল আছিল কক্সবাজার, কি বাজার? আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার, মানে বাংলাদেশটা ভাই দিদি একটা যে কোন আর কি কোন ইচ্ছা। তো যাই হোক, হ্যাঁ বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম, তারা গাড়ি লই আইছে। তা আমি কইলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কত রাত্রে। তা আমি অনেক তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি, আপনারা এই যদি আমি এখন কত ঘুরা গাইরা কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি, মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি, না এটা যেটা আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা নেই, হেডে এটা আপনি আইলেও যে না গেলে যে। তা আমি যখন এইরকম, হ্যাঁ ওকে ঠিক আছে, না না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না, কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর, জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেন, এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ, দেখবেন মসজিদও একবার কাশ দিছে, লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে, আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন, এটা একটা সিগনাল। মার হাবা কর, উডনের চিন্তাও করেন না, আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে, আমার লগের বেড়া হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই ভাই এতটা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস লাগে ঘুরে যাই গা দলে দৌড়ালে বোকা ফালো ধরা থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসে, আমি খেয়ে রইছি, আইয়া সেই আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি, মন হইলে ওখানে শরীরটা ব্যথা শুরু হয়ে যায়। আমি কই ভাই কি তাইরা? কয় মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কয় 3বার। আমি কই একবারে সার ভাল লাগতো না আমার, আর 3বার লাগতো না, একবারে সারছে। পরে এবারে দেখি চোখের ফানি মিস। আমি কি তো হুজুর আমরা বাড়ি কুমিল্লা, তো কয় হুজুর আপনার দেখে সিগনালাইছি তো এর লেগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনালাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? তো পুলিশ সবচেয়ে খারাপ তা না, আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে, কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। তো আমার আল্লাহর যে পুলিশ, কি নাম না
কথা কয় না, কি নাম না? এটা কি এই খারাপ না ভালো? 100% ভালো, ওরা সবাই ভালো। তো ফেরেশতারে ফাটাইছে, পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লাইছে খালি কইরা। তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারীম আজকের মিটিংয়ের এজেন্ডা কি, সংসদের কার্যতালিকায় কি আছে বিবরণীতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা আমার আল্লাহ কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা আমি একটা কওম, আমি একটা মানুষ, একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, যা মন চায় তা করছে। মানুষ বানাই ফেরেশতা জিন দিয়ে বানাইছিলেন, রক্ত বহাই দিছে, নিজেরা নিজেরা খুন খারাপি করছে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন টেহা হাওলাত নিতে পারলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব, কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুইকা লাইব, আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব। মানুষ বানাইবেন নাইকল চুরি করবো, ফাপ্পা চুরি করবো। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? আসিল আসি। আমি দি সান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, লগে লগে মাহফিল সব মানুষ খেয়ে গেছে। আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন গেরে, কই হুজুর ফাওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়ি নাই, ৩-৪ বছর আগের কথা আর কি। তা আমি কইছি আও আছে, তারা কয় আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজনে জিগাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাই আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বুডে দো নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? না ওয়াজ হইতো না, এটা এমনি দম খাইয়া নাউজুবিল্লাহ কইয়া নি ওয়াজ হইব, শোনা যায় না কি জানি। হ্যাঁ লাইন করতে আছে। আমি কিন্তু অনেক জায়গাত মাইকম্যানরে মাইরা রাতেতে বাঁচাইছি। কিতা হইতেছে এটা কইয়া লাভ নাই, আওয়াজ দাও। হ্যাঁ কই আগাইতো, আরে কই চাপতো আমি তো দেখি না তো সাফনের যদি কয় আবার কই কইতো, এবার আমারও তো আমি বিলে কইতাম, কিতা কইতাম এটা তো শুনছেন না আপনারা কোথাও রাগ গাইয়া বইতেন। আমি তো জায়গা দেখি না, আমি উঠটা জায়গা দিলে পারি, এছাড়া আমি জায়গা দেখি না তো। লন আমরা উঠতেছে গেল তারা যাবো জায়গা নাই তো বনের, এটি গরমের ভিতরে তারাই দূর যে বইয়া রয়েছে এটাই তো বেশি বার হাবা কন। তারপরেও যদি কইতাম তো এই যে দুইজন দিয়ে আগার হইয়া জায়গা পাইলো চলে জায়গাটা তখন কই আছি আরো আগায় বসো, এই তোমরা আগাও, যে দূরে আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত আগাও। কাম লাগলো উকি দিয়া চাইবা কি করবা, আসো আসো, মাশাআল্লাহ। না ঠিক আছে, জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি কারেন্ট আসছে? হ্যাঁ
ভোল্টেজ কম, তো আগে বুঝবা। আমিন কর, টেনশন করেন না, আওয়াজ বাড়ানোর লেগে রিসার্চটা করতে আছে। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা কইতে বলেছিলাম, এইরকম কারবার অহনা, এদিকে কি আসো, এইরকম জায়গা এখন আর এই কারবার আর নাই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতা শুনেন কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আসেনি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এটা দরকার নাই যদি মানুষ বানানেন এই কথা। আহারে সবাই কোনা আমিন। এই কথা যখন কইছে আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায়? কথা কথা শোনা যায়? তা আওয়াজ সুন্দর করে সবাই দিয়ে। আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ না। এটা চুপ করে আওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, নাইলে হবে না। সবাই কোনা আমিন। হ্যাঁ ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন আল্লাহ? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা আমাদের কথা বলতেছি, মন দিয়ে শোনো রে ভাই। পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। ঠিক কিনা? পিঁপড়ার একটা জীবন আছে, এটাকে প্রাণী কয়। কত জীবনে পিঁপড়া ঘষা মারছেন, আগুন লাগাইয়া মারছেন, মশা তো দৌড়াইয়া ফান্না কেড়ে মশারি টাঙ্গাইয়া এখানে কটারে ডুহাইয়া যেন দৌড়তো না পারে, সেই জায়গাত নিয়েও মারছেন। ঠিক নিও? এত মশা মারলেন, মাছি মারলেন, পিঁপড়া মারলেন, আপনারও করলাম একটাই জীবন। মশাটার যে একটা জীবন, আপনারও একটাই জীবন। এটারে প্রাণী কয়, মানুষ কয় না। মানুষ হলো ওই প্রাণের সাথে সাথে তার সুকুমার বৃত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা, অর্থাৎ সুরিপু অর্জন করা, কুরিপু বর্জন করা, অর্থাৎ মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, পরোপকার করা, গীবত পরনিন্দা পরচর্চা না করা, যেটি করণ করণ, যেটি সারণ সারণ, এই নাকরণটি নাকরণ, করণটিরে করণ করতে 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 করতে, মিছা কথা না কইতে কইতে, সাহসিকতা দেখাইতে দেখাইতে, গীবত না করতে করতে, চুগলখুরি না করতে করতে, মানুষের উপকার করতে করতে, তখন মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে কইসলাম যে আমরাও ওই জিনের মতো এ যে গীতে আছি, আমরাও মানুষের কাতারও নাই, প্রাণ আছে আর কি, দেখতে মানুষের মতো লাগে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ফাও আছে, তো গরুরও তৈরি আছে, ছাগলেরও তৈরি আছে, গরু ছাগলের সব আছে। বরঞ্চ এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনার নাই। আপনি গরুটা ধরতেন গেলে, গরুটার পছন্দ না হইলে আপনার প্রতিহত করার জন্য গরুর মাথার দুইটা শিং আছে, আপনার এইটাও নাই, আপনি আরো দুর্বল। ঠিক কিনা কন? আরে জুড়ে কন ঠিক কিনা? তাইলে মানুষ অসহায় একটা প্রাণী, তখন সে সহায়। শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয় কি দিয়া? হয় তার মন দিয়া, তার আকল দিয়া, তার বোধ দিয়া, তার বিবেচনা দিয়া, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা আফসোস হচ্ছে আমরা আস্তে আস্তে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বড় আফসোস, এটাই বলতে চাইছিলাম। মুসলমান, মানুষ বানানোর উপরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ,
আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? এই বাচ্চারা এরকম শুরু করছো কেন তোমরা? ছেলে বসো, বসো, ওটা করতেছো কেন? ভালো করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না, মাহফিলের ক্ষতি করবা না, চুপ করে বসে থাকো। নবী এবং রাসূল পাঠাইলেন, ওনারা মানুষ। আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা, নবীরা মানুষ কিনা বলেন? আমার কথা কয় না, মানুষ না নবীরা? আর এই লোকটারে টার্গেটে নিছে, এই লোকটা কথা কয় না কেটে বুঝতে পারে কি স্বাস্থ্য খারাপ? তো এরকম ধুমধুরে থাকেন করতেন আপনি, ভাই ঝগড়া হয়েছে। নবীরা মানুষ নিও, তবে আপনার আমার মতো মানুষ না। নবীরা মানুষ, তারা উত্তম চরিত্রের অধিকারী মানুষ। আমরা একটা সেকেন্ড যায় না গোনা ছাড়া, একটা দিন যায় না গোনা ছাড়া, আর নবীদের জীবনে একটাও গোনা নাই। ঠিক কিনা বলেন? ওরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আমাদের আকীদা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছে কেন? এই নবীরার কাজ হইল অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সারাটা জীবনে এই কাম করছে। 40 বছর বয়সে নবীর নবুয়ত যখন প্রকাশ পাইছে, 23টা বছর মক্কায়, আর 13 বছর মক্কায়, 10 বছর মদিনায় এই একটা কামে করছে। মানুষরা ডাক্কা ডাক্কা দিনের পথে আনছে। নবী যখন দাওয়াত দিছে, প্রথম যখন দাওয়াত দেয়, উনি সারা দর মুসলমান নাই, উনি প্রথম মুসলমান নবীর জমানায়। নবী হইলেন, নবুয়ত পাইলেন, উনি প্রথম মুসলমান। দ্বিতীয় মুসলমান হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান হইছে কয়জন? মক্কায় কি 2 জন মানুষ আছে না আরো মানুষ আছে রে? আহাই, এই ছেলেটা উঠে গেল, আপনার বসাইতে পারলেন না তারে? এখান এমনি আডে উডে ওই হাবাটার মতো। আমিন বলো। যাও, এবারে উঠছে দেখিয়া না কইতাম পারছি না, উঠলে তো এবারের কথা কইতামও পারলাম না। অনেকে আছে ভাইরাল অনেক লেগে উঠে, আমি উঠতাম লইলে তো হুজুরে কইব তো হগলে আমার চিন্তা লাগবো। তো এটা কোনো সুনাম না, এটা বদনাম। নাম নানানভাবে করণ যায়, সুনামও করণ যায়, বদনামও করণ যায়। তো যারা উঠতে যাইবেন চিনবো, তবে বালা হিসাবে না, এটা খারাপ হিসাবে চিনবো। এই কাম আমরা করতাম না ইনশাল্লাহ। রাজিনী সবাই? আমি বুঝতেছি প্রচণ্ড গরম আজকে, আর পরিবেশটা একদিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাস হচ্ছে না। এই সিজনটাতে সারা জীবনে বাংলাদেশে গরম পড়ছে, এটা আজ্জাবিল্লা কথা না। এই সিজনটা খারাপ সিজন, এটা না শীত না গরম, শীতও না গরমও না, এই জায়গায় পড়ছি তো আমরা এরকম একটা মাইনকা সিফার মতো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। তো নবীজি প্রথম, নবীজির আইয়া যখন জিবরাইলে কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী কও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আল্লাহ রসুল, এই মুহাম্মদ আল্লাহ রাসূল ঘোষণা হয়ে গেছে।
এখন প্রথম ইসলাম গ্রহণ করছে আম্মাজান খাদিজা। আচ্ছা, ও আম্মাজান খাদিজা নবীর লোকের সম্পর্ক কিতা এটা আপনারা জানেননি সবাই? স্বামী স্ত্রী। নবীজি হলেন স্বামী, আম্মাজান খাদিজা হলেন স্ত্রী। নবীজি আমাদের রুহানি পিতা, আর আম্মাজান খাদিজা আমাদের আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আম্মা খাদিজা 25 বছর বয়সে নবীর কাছে বিয়া বইছে। তখন আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। অহন আম্মাজান খাদিজার বয়স হইল 55, নবীর বয়স হয়েছে 40। সুবহানাল্লাহ কইতেন না? এই তখন 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীজির কাছে নবুয়তের ঘোষণা আসছে যে আপনি নবী, সমাজে এটা প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি চিন্তা করলাম 40 বছর বয়স নবীজির, এরপরে নবুয়ত পাইছে, আর আম্মাজান খাদিজা হ্যাঁ এই নবীর লিগা কি না করছে, 15টা বছর সংসার করছো। আমি যেই হেরা গুহায় যেখানে ওয়াহী নাজিল হয়েছে প্রথম, আমি আল্লাহর খাস মেহরবানি 2000 সালে যখন প্রথম হজ গেছি, আমার অনেকে জিজ্ঞেস হুজুর হেরা গুহাটা চাইবেননি? আমি কই চাইতাম তো, মনটায় কয় এটি বলে অনেক ওসা। দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞায়। কয় জি হুজুর একটু ওসায়, এটা সাংঘাতিক ওসা, ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা হ্যাঁ চাই। তা আমি কই ভাই ফারামনি। কই হুজুর বেড়েই তো দৌড়ে, তখন একটা সেতুর সেনা শৈল, আমি তো বেড়াইতে কেন হ্যাঁ বেডি হইতো, তখন আমি পারতাম না। তখন কাবাব আমারে নিয়া হেরা গুহার কান্দাত খেরা করাইছে। আমি যেরকম ফিফরার মতো লাইন দুইটা বেড়াই বেড়ে হইতে উঠতেছে। তা আমি কই দাদাই যে কইলো উফরের ফেল চাইলে টুফি ফুটে জিজ্ঞায়। তা আমি উফরের ফেল চাইছি, টুফি পরে না। আমি বললাম ওর দাদা দিয়ে কইলো উফরের ফেল চাইলে আপনি ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞায়, টুফি পরে না কিরে? ফরে চাইয়া দেখি ফল লইল। ওই যে হজের সময় মাথা কামাইছি, কামড় দিয়া চুলে ধরে রাখছে, আন্ডালে ফইরা গেল। আমি নিচের দিকে তাকাইয়া ওঠার জন্য যখন মনস্থ করলাম, কয়েক বোতল পানি নিয়ে, আমি যুবক মানুষ তখন 20 বছর, তখন 20 বছর আগে, 24 বছর আগের কথা। আমি মুশতাক হয়ে যে উঠা শুরু করলাম, কতবার বিশ্রাম নিলাম, পানি খাইলাম। আমারে ওরা কি বলল, মানুষগুলো জায়গা ছেড়ে দিল, আমারে হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো। আমি বসলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি বসে বসে কাঁদতেছি। আমারে যারা উঠাইলো তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি। ওরা মনে করেছে আমি বোধহয় নামার ভয়ে কাঁদতেছি, উঠতে অনেক কষ্ট পাইছি। আমার ওরা কানে কানে কয় হুজুর কান্দেন না, উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আজকে আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠেছি, আর উঠবো কিনা জানি না। আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয়, আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিডা, আমরা আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। তালতলার মুসলমান এমনি এমনি ইসলাম পাওলাই রে বাপ। অনেক কষ্টের ইসলাম, অনেক রক্তের ইসলাম, অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এসে বললেন আপনি নবী। নবী আস্তে করে নেমে চলে আসলেন। ও মুসলমান, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, কপালে ঘাম জমে আছে মুক্তার দানার মতো। নবী ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা কয় কেউ কি আপনারে কিছু বলছে নাকি? নবী কয় না, কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মাজান খাদিজা কয় আপনি এমন করে কাঁপতেছেন, কোনো ভয় পাইছেন নাকি? কয় হ ভয় পাইছি। কয় কিসে আপনাকে ভয় দেখালো? কয় ও বললো নাকি আল্লাহর ফেরেশতা, নাম নাকি জিবরাইল। আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি, বিশাল দেহ তার, আমারে জড়িয়ে ধরেছে। সে বলেছে আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না। কবে নবী? কার জন্য নবী? কে বলছে নবী? কতজনের নবী? কোন দেশের নবী? কতদিন লাস্টিং করবে নবী? কোনো কিছু বললেন না।
আল্লাহর নবী এবার যখন বললেন আমি নবী, আম্মা জান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল বলছে আমি নবী। তুমি কেমনে বুঝলা আমি নবী? তুমি কি প্রমাণ তোমার কাছে? খাদিজা কয়, চারটা জিনিস আপনার মাঝে দেখেছি, যেই জিনিসগুলো আমি আর কারো মাঝে দেখি নাই। চারটা জিনিস আমি আপনার মাঝে দেখেছি, কোনো মানুষের মাঝে মক্কায় আমি দেখি নাই। কয়, কি দেখেছো আমার মাঝে? কয়, আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলবেন না? কি সাক্ষীগুলো দেখেন, কে সাক্ষী দিতে আছে? কসবার তারা, তালতলার তারা, বাউনফাড়ার তারা, নাকাই শরীফ সাহেবে সাক্ষী দেয় কারা? বা কথা কানা কে খাদের সাক্ষী দেয়? আম্মা জান খাদিজা। দেখা নাকি না দেখা? চললা নাকি না চললা? একলগে থাইক্যা নাকি না থাইক্যা? খেয়াল করেন। আটকা একবার ভালা কইয়া লবন তো ভালাই। নাগাই শরীফ সাহেব 2-3 ঘন্টার লাগিয়ে আইছে। কয়, মাশাল্লাহ, এবারে যে জিকির করে, মনে হয় গাছে জিকির করে, ফাতা বেড়াইয়া জিকিরের লোকে ফরতে আছে, আসলে যে বাতাসে উল্দা ফাতা পরে এই কথা কইব কার? নাগাই শরীফ সাহেব বালা মানুষ, 2-3 ঘন্টা এনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে এনা বুঝবেন কিরকম বালা। ফার্স্ট লাইলা খেত চাইলে এনা বুঝা যাবে মানুষটা কিরকম বালা। আপনার তো আটকার লাগিয়া বালায় একলগে থাইক্যা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেউন না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা কও? লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলাধীন তালতলা আল হিরা ইসলামিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 16 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবারের হজরত পীর সাহেব মাওলানা গোলাম খাবির সাইদি, আজকের সহসভাপতি এ বি সিদ্দিক, উদ্যোক্তা সভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের প্রধান আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত আমাদের মেহমান, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার কথা বলেছেন। আজকের বিশেষ আকর্ষণ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইদ মোহাম্মদ ফারুক, মুফতি মাসুম বিল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক আগে একবার এই তালতলা গ্রামে এই পাশটাতে এসেছিলাম, আর ওই পার্শ্বে গত বছর দিনের বেলা জনাব হাফেজ শাহ আলম সাহেবের মাদ্রাসার মাহফিল এসেছিলাম। পার্শ্ববর্তী অনন্তপুর এবং অন্যান্য এলাকায় যেই গ্রামগুলো আছে, আল্লাহ অনেক জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তো দরবার আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কবুল করে নিয়েছেন। তো আপনারা যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, প্রচণ্ড গরম আমি দেখতে পাচ্ছি, তারপরেও যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে, আপনি যদি মনে করেন আপনার ভাইকে আপনি একটু জায়গা দেবেন, দয়া করে একটু সুযোগ করে দিলে তাহলে অন্য মানুষগুলো একটু বসতে পারবে। লোকজন আমাদের আয়োজন যতটুকুন ছিল আল্লাহর খাস মেহেরবানি, ততটুকুন আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মাহফিলে কিছু নিয়ম কানুন আছে, এক একজনের তো এক এক নিয়ম। আমার নিয়ম হলো মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। এই যে খাওয়া দাওয়া এটাও পছন্দ করি না।